আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা থাকছে। পবিত্র হজ ফ্লাইট শুরু। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রাতে হজ যাত্রীদের সাথে মোনাজাতে শরীক হন। এবছর হজে যাচ্ছেন ৭৮,৫০০ বাংলাদেশি। সরকারের ২ মাসের পূর্তিতে সংবাদ সম্মেলন আজ। দ্বিতীয় মেট্রো রেল করবে সরকার, ব্যয় নিয়ে নানা প্রশ্ন। আইএমএফে ঋণ স্থগিতে দেশের অর্থনীতিতে বড় চাপ। বিশ্বব্যাংক ও আইএমএফের বর্ধিত ঋণ পাওয়ার চেষ্টায় সরকার। সময়মতো টিকা না দেওয়ায় হামে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। থেমে নেই হামে শিশু মৃত্যু। এত তেল যাচ্ছে কোথায়? মজুদ পর্যাপ্ত, তবুও বন্ধ থাকছে পাম্প। দুর্ভোগ সাধারণ মানুষের। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। নাটোরে তেল দিতে দেরি হয়, ফিলিং স্টেশনে ভাঙচুর। কোথাও কোথাও 10 ঘন্টা থাকে না বিদ্যুৎ। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত। সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান রণদীপ জয়সওয়াল। বিএনপির কাউন্সিলের পর অবসরে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান তিনি। ষষ্ঠ ভাইয়ের আশীর্বাদ নিয়ে 16 গ্যাংয়ে নির্ভয়ে সন্ত্রাস। আতঙ্কের নাম মোহাম্মদপুর। দিনের পর দিন অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রাজধানীর এই গুরুত্বপূর্ণ এলাকাটি। মানিকগঞ্জে ভুট্টা খেতে শিশুর লাশ। সন্দেহভাজন খুনির বাবা ও চাচাকে গণপিটুনিতে হত্যা। পল্লবীতে স্কুল শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা থাকছে। উন্মুক্ত হল হরমুজ প্রণালী। ইরানের পর যুক্তরাষ্ট্রের ঘোষণা। জাহাজ চলাচলের অনুমতি লাগবে তেহরানের। ইরানি বন্দর অবরোধ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। পুরো অঞ্চলে যুদ্ধের সমাপ্তি চায় ইরান। ট্রাম্প চান দ্রুত চুক্তি। লেবাননে যতদিন যুদ্ধবিরতি, হরমুজ ততদিন খোলা থাকবে বলে জানিয়েছে ইরান। হরমুজ থেকে মাইন অপসারণে কতদিন সময় লাগতে পারে এই নিয়েও চলছে নানা হিসাব নিকাশ। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলছে 2-3 সপ্তাহ সময় লাগতে পারে। কোন দেশে ইরানের কত সম্পদ জব্দ রয়েছে এই নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় 18 জন নিহত। ইরান যুদ্ধের প্রভাব মোকাবেলায় $7 বিলিয়ন অনুদান ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। 2025 সালে সমুদ্রপথে 900 রোহিঙ্গার মৃত্যু। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।